আপনি এখানে বসে টাকা লেনদেন করেছেন, আমাদের কাছে ভিডিও আছে। তাহলে আপনি টাকা কেন নিচ্ছেন এখানে? নিব না জান। তো ওরা অসুস্থ দেখে আরো বেশি টাকা আরো চাচ্ছে। আমার থেকে 500 টাকা রেখে দিছে। পেটে রাখলে তারা নামায় দেয় যে না এই জায়গায় টাকা না দেওয়া পর্যন্ত এই জায়গায় উঠতে পারবো না। সরকারি হাসপাতালে প্রকাশ্যে ঘুষ আদায় যেন এখন নিয়মে পরিণত হয়েছে। টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও বেড থেকে নামিয়ে দেয়া হয়। ট্রলি এবং হুইলচেয়ার নিয়েও চলছে রমরমা বাণিজ্য। মৃত্যুশয্যা রোগী দেখলে নাকি বেড়ে যায় ঘুষের পরিমাণ। হৃদরোগের চিকিৎসায় দেশের একমাত্র সরকারি বিশেষায়িত হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। সারা দেশ থেকে প্রতিদিন হাজারো রোগী ছুটে আসেন এই হাসপাতাল থেকে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা নিতে। দিনে দিনে এই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হলেও হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে রোগী ও তার স্বজনদের রয়েছে অসংখ্য অভিযোগ। রোগীদের অসহায়ত্বের সুযোগে ট্রলি ও হুইলচেয়ার নিয়ে বাণিজ্য করে বেশ কিছু কর্মচারী। এমনকি মুমূর্ষু রোগী দেখলে তাদের চাহিদা নাকি আরো বেড়ে যায়। ট্রলি পাওয়ানোর পরে আম্মুরও বহাইছি, বহানোর পরে এখন কইতেছে আর কি যে এইটাতে করে যদি নিতে হয় তাইলে আমাকে বকশিস দেওয়া লাগবে। আম্মু পুরো অসুস্থ, ওরা অসুস্থ দেখে আরো বেশি টাকা আরো চাচ্ছে। আমার রোগী অবস্থা ভালো না, তো এখান থেকে সিসিওতে পাঠাইছে। আমার থেকে 500 টাকা রেখে দিছে। রক্ত জমা দিতে গেছে, ওইখানে টাকা রাখছে। এখন আমি একা প্রতিবাদ করতে গেলে সেবা দিবে না। হাসপাতালে রোগীর চাপ দিন দিন বেড়েই চলছে। আর এই সুযোগে রোগীর বিছানা নিয়েও বাণিজ্য গড়ে তুলেছে ওয়ার্ডের দায়িত্বে থাকা একটি চক্র। পেটে রাখলে তারা নামায় দেয় যে না এই জায়গায় টাকা না দেওয়া পর্যন্ত এই জায়গায় উঠতে পারবো না। এরা জোর করে নামায় দেয়, অনেক চিল্লাচিল্লি করে, যে সব ধরনের ভাষা করে ওগুলো বলার বাহিরে। ফ্লোরই ফালাই রাখছে, সিট ফাঁকা আছে। সিট দেখছি যে একজনের টাকা দিছে, তার সিট দিছে। সবার কাছ থেকে নিছে 500 টাকা করে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সাধারণ বেডের পাশাপাশি ভাড়া বেডেরও সুবিধা রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। অভিযোগ আছে বাড়তি টাকা আদায় করতে ওয়ার্ড বয়ের দায়িত্বে থাকা ব্যক্তিরাই আদায় করেন ভাড়া। অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে বেশিরভাগ ওয়ার্ডেই রোগীর স্বজনদের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়। টাকা আদায়ের সময় ধরা পড়া একজন জানান সিনিয়রদের নির্দেশে লেনদেন করছেন তিনি। আপনি এখানে বসে টাকা লেনদেন করেছেন, আমাদের কাছে ভিডিও আছে। আপনি এটা কেন করেছেন? এখন এখানে তো আমি মানে ওনারা তো আমাদের সিনিয়র, আমরা তো জুনিয়র। ওনারা যেভাবে বলবে আমরা সেভাবেই করব। এই টাকাগুলো নেওয়ার জন্য সিনিয়ররাই নির্দেশ দিয়েছে? জি। বাড়তি টাকার বিষয়ে আমি বলতে পারবো না। বাড়তি টাকা আপনার ওনার সাথে কথা বলতে হবে, কারণ টাকা পয়সা হিসাব আমরা রাখি না, কারণ এখানে আমাদের হাতে নাই। এখানে আপনার কোনো হাত না থাকলেও টাকাটা আপনার হাতে পাওয়া গেছে। ফাইলটা টাকা সহ ওনার হাতে দিয়ে দিয়েছি। যার নির্দেশে আদায় করা হয়েছে টাকা হাতে নাতে ধরা পড়ে নিজের অন্যায় স্বীকার করেন তিনি। এরপর সাংবাদিকের সাথে সমঝোতার চেষ্টা করেন। আর হবে না, টাকা রুগীর লোক রুগীর টাকা জমা দিবে, আমার এখতিয়ার নাই। আমি তো কাজ করি। তাহলে আপনি টাকা কেন নিচ্ছেন এখানে? নিব না জান। তবে কয়েকদিন পর আবারও একই কাজ শুরু করেন ওয়ার্ড বয় আব্দুল করিম। এই অনিয়মের তথ্য জানেন না বলে জানান হাসপাতালের উপপরিচালক ডাক্তার মুনির আহমদ খান। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ব্যাংক ছাড়া টাকা লেনদেন করার সুযোগ নেই। এক কথায় ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পরে তখন সেই ডিপার্টমেন্ট নিয়ে থাকে। স্টাফ বা ওয়ার্ড বয় লেভেলে কেউ এ ধরনের টাকা পয়সা লেনদেন করার কোনো সুযোগ নেই। এরকম কোনো অভিযোগ আমি এখানে জয়েন করার পরে আমার কাছে এরকম আসেনি। যদি আসে আমরা সেটা ব্যবস্থা নিই। এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পরেও কর্মচারীদের হয়রানির তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরেন অনেক সেবাগ্রহীতা। তাদের প্রত্যাশা হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে হাসপাতাল কর্তৃপক্ষ। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।